হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো খেতে বসেছি, আর এদিকে মাম্মামরা খেলা করছে। তো এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য, যাব দিদির বাড়ি। এদিকে মাম্মাম দাঁড়িয়ে আছে। মাম্মা, তোমাকে দেখা যাচ্ছে তো? দেখো দেখতে দেখতে আমি চলে এসেছি দিদির বাড়িতে। ভাই এসেছে, ঠাম্মা এসেছে, আর এদিকে মাম্মা আমরা খেলা করছে। ঠাম্মা দেখো কত কিছু নিয়ে এসেছে আমার জন্য এবং দিদির জন্য। ডালের বড়া, তেল, শাক, পেঁয়াজ, রসুন, বাড়িতে আমাদের যে যা হয় সর্ষে, অনেক কিছু নিয়ে এসেছে। তো সেগুলো আমি গুছিয়ে নিলাম আমারটা। আর এদিকে দেখো দিদি রান্না করছে, আর ঠাম্মা হচ্ছে চালের গুঁড়ো চালছে। তো এইদিকে এই পাশটাতে দুধ জাল দিয়ে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে মামামের খাবারটা রান্না করছি। আজকে দিদি তো খুবই ব্যস্ত, সেই জন্য আমাকেই বললো যে খাবারটা রান্না করে একটু খাইয়ে দে, খাইয়ে দিচ্ছি। তো মাঝখানে মানে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম। আমি যে ব্লগ ভিডিও শ্যুট করছি সেটা আমার মনে ছিল না। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মানে ভাত, তারপরে মাছ, ছোট পুঁটি মাছ দিয়ে পুল্লা দিয়ে একটা তরকারি, লাউ ঘন্ট, পেঁয়াজ কলি, আলু ভাজা, রুই মাছের ঝোল দিয়ে খেয়েছি। দেখুন সন্ধ্যা লেগে গিয়েছে। আর এখন হচ্ছে এটা হচ্ছে চষি পিঠে, জানি না এটার অনেক নাম হয়। তো চষি পিঠে করেছিল, আমাদের জন্য রেখে দিয়েছিল দিদি, তো সেটাই এখন খাচ্ছি। আর ওদিকে তো সাজ পিঠে হচ্ছে, এগুলো খাবার জন্য আজকে নেমন্তন্ন ছিল। তা আমি, আমার শ্বশুরমশাই আর মাম্মা এসেছি, আর বরবাবু আসবে রাতে। তো আমি খেয়ে নিই, আবার আসছি পরে। দেখা হ্যাঁ হয়ে গেছে আমার বলো এটা কে? তোমার পাপা এসে আমাদের সাথে দেখা না করে রান্নাঘরে ঢুকে পড়েছে। তোর বাবার কি দাড়ি কাটার টাকা নাই নাকি? আমার কাছে নিয়ে যাচ্ছি ঘোষ। তো এখন আমরা বাড়িতে যাব। এখন বাজে হচ্ছে 10টা। তো ঠান্ডার মধ্যে এখন বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। টাটা।